তো আজকে আমরা দেখবো ইথারের নামকরণ। এটা আমাদের চতুর্থ ক্লাস নামকরণের। তো ইথারের মূলত কিন্তু কোনো সাফিক্স হয় না, ইথারের ক্ষেত্রে সবসময় প্রিফিক্স আগে লিখে থাকে এটাকে। আর এটার নামকরণ সিস্টেমটা হচ্ছে অ্যালকক্সি অ্যালকেন। এটার নামকরণ সিস্টেম হচ্ছে অ্যালকক্সি অ্যালকেন বলা হয় এটাকে। এটা ইউপ্যাক নাম হচ্ছে অ্যালকক্সি অ্যালকেন। নামকরণ হচ্ছে এটা অ্যালকক্সি অ্যালকেন। তো এখানে আমরা নরমালি জানি যে ইথার মূলকটা হচ্ছে একটা অক্সিজেন পরমাণু থাকে, দুই পাশে দুটো হাত থাকে। এর দুই হাতে দুইটা ভিন্ন ভিন্ন অ্যালকেল মূলক থাকবে, এর মধ্যে একটা থাকবে বড় অংশ, একটা থাকবে ছোট অংশ। তো এখানে ছোট অংশটাকে সবসময় আমরা অ্যালকক্সি বিবেচনা করব, আর বড় অংশটাকে সবসময় অ্যালকেন বিবেচনা করব। আর ছোট যে অংশটা আমরা পাবো সেই ছোট অংশটা হবে এখানে অ্যালকক্সি, আর বড় যে অংশটা পাওয়া যাবে এটাকে আমরা বলবো হচ্ছে অ্যালকেন। হ্যাঁ, বড় অংশটাকে বলা হবে অ্যালকেন। তো এইভাবে মূলত আমাদের নামকরণটা করতে হবে যে অ্যালকক্সি অ্যালকেন, ছোট অংশটা হচ্ছে অ্যালকক্সি আর বড় অংশটা কি, বড় অংশটা হবে এখানে অ্যালকেন। তো আমরা একটা ছোট্ট একটা যৌগ নিচ্ছি শুরুতেই। ধরো এই যৌগটা আমরা নিলাম। তো এই যৌগটা এখন নামকরণ করতে হবে। এখন দেখো এটা হচ্ছে আমাদের ইথারীয় মূলক অক্সিজেনটা। তাহলে এই অক্সিজেনের দুই পাশে কিন্তু আমরা দুইটা ভিন্ন ভিন্ন অ্যালকাইল মূলক পাচ্ছি, একটা ছোট আর একটা বড়। তো এই অ্যালকাইল মূলকটা ছোট, এই অ্যালকাইল মূলকটা বড়। তাহলে ছোটটাকে আমরা কি বলবো, অ্যালকক্সি। তাহলে এটা কয় কার্বন, এক কার্বন। তাহলে এক কার্বন যেহেতু তাহলে মিথ, একের জন্য রুট ওয়ার্ড কি হবে, মিথ। তাহলে মিথ থেকে এটার নাম কি হবে, মিথক্সি। আর এটা হচ্ছে ইথ, তাহলে ইথ থেকে নাম কি হবে, ইথেন। তাহলে পুরো যৌগটার নাম কি দাঁড়াচ্ছে, মিথক্সি ইথেন। তাহলে পুরো যৌগটার নামটা দাঁড়াচ্ছে মিথক্সি ইথেন, মিথক্সি ইথেন। তাহলে এটা হচ্ছে মিথ ছিল, হ্যাঁ এটা ছিল মিথ। তাহলে মিথ, এই মিথ থেকে এটা হবে মিথক্সি। হ্যাঁ, এই মিথ থেকে এটা হবে মিথক্সি। এই যে অ্যালকক্সি বলছে এটা হচ্ছে অ্যালকেন। এটা ছিল ইথ, ইথ। এই ইথের সাথে এখানে অ্যাড করতে হবে এন, এবং সব এক জায়গায় করলে দাঁড়াচ্ছে এটার নাম মিথক্সি ইথেন। বুঝতে পারলাম কিনা? আবারও বলি, ইথারের নামকরণ নিয়ম হচ্ছে অ্যালকক্সি অ্যালকেন। এখানে অক্সিজেন পরমাণুটা হচ্ছে মূলত এখানে ইথারীয় মূলক। এটা দুই পাশে আমরা দুইটা ভিন্ন আমরা অ্যালকাইল মূলক পাচ্ছি। এই দুইটা ভিন্ন অ্যালকাইল মূলকের মধ্যে যেটা ছোট অংশ এটাকে অ্যালকক্সি হিসেবে নামকরণ করতে হবে, আর যেটা বড় অংশ সেটাকে আমরা অ্যালকেন হিসেবে নামকরণ করব। তাহলে নাম দাঁড়াচ্ছে আমাদের মিথ থেকে হবে মিথক্সি, ইথ থেকে হবে ইথেন। নামটা টোটাল দাঁড়ালো মিথক্সি ইথেন। এবার আমরা আরেকটা যৌগের যদি নামকরণ দেখি, এই যৌগটা সচরাচর আমাদের কাছে ডাইমিথাইল ইথার নামে পরিচিত। যেটা ইউপ্যাক নাম কিন্তু ডাইমিথাইল ইথার নয়। এটা দেখা যাচ্ছে দুই অংশই সমান, এখানে যেরকম এখানে ঠিক ওই রকমই। তাহলে কি বলা যাবে, মিথক্সি মিথেন। একটা অ্যালকক্সি একটা অ্যালকেন বলতে হবে, তাহলে একটা মিথক্সি একটা কি বলবো, মিথেন। তাহলে এই যৌগটার নাম দাঁড়াচ্ছে ইউপ্যাক নাম, যেটা ইউপ্যাক নামটা হবে মিথক্সি মিথেন, মিথক্সি মিথেন। এই তো। এবার যদি আমাদেরকে কোনো বড় একটা যৌগের মধ্যে যদি কোনো একটা ইথারীয় মূলক কোথাও থাকে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইথারীয় মূলকের কোনো সাফিক্স লিখতে পারবো, অর্থাৎ রুট ওয়ার্ডের পরটা লেখার কোনো সুযোগ নাই। অ্যালকক্সি মূলকটা ছিল কিন্তু গ্রুপ এর মধ্যে, আমরা একটা সাফিক্স প্রিফিক্সের চার্ট পুরো আসছি, ওই চার্ট এটা ছিল গ্রুপ এ তে। এবং গ্রুপ এ যেগুলো সেগুলো শুধু প্রিফিক্স পাওয়া যায়, এদের কোনো সাফিক্স হয় না। তার মানে এরা কখন রুট ওয়ার্ডের পর বসতে পারবে না, এটাকে অপ্রধান হিসাবেই সবসময় এদেরকে নামকরণ করতে হবে। এদের কখনো প্রধান মূলক হওয়ার এদের কোনো যোগ্যতা নাই, ঠিক আছে, এদের যোগ্যতাহীন এরা। তাহলে মূল কথা হচ্ছে এদেরকে সবসময় অপ্রধান হিসাবে আলোচনা করবো, এবং অপ্রধানের ক্ষেত্রে আমাকে মূলত অ্যালকক্সি হিসাবে আমাকে নামকরণটা করতে হবে। এদের কোনো সাফিক্স আমরা পাবো না, জাস্ট প্রিফিক্স। একটা উদাহরণ দেখি আমরা। আচ্ছা, ধরো না আমরা এই যে এই যৌগটা নিলাম। আমরা এখন যদি এই যৌগটা নিয়ে থাকি, এখন খেয়াল করো যে দেখা যাচ্ছে যে এখানে বড় সড়ো একটা অংশ দেখা যাচ্ছে, ছোট্ট একটা অংশ দেখা যাচ্ছে। তো আমরা এখন যদি চিন্তা করি যে এটাকে অ্যালকক্সি অ্যালকেন হিসেবে নামকরণ করবো, সহজে এটা নামকরণ হবে না। তো মূলত ইথার যেহেতু সবসময় প্রিফিক্স হিসাবে কাজ করে, তার মানে আসলে আমাদেরকে এটাকে প্রতিস্থাপক হিসাবে চিন্তা করতে হবে। আর এটা হচ্ছে আমাদের মেইন চেন, এটা শাখা, এটা হচ্ছে মেইন চেন। তাহলে এখানে ইথার মূলকটাকে কিন্তু আমাদের শাখা হিসেবে বিবেচনা করতে হবে। তাহলে এখন যদি খেয়াল করি যে দিকটা শাখা আগে এবং সেটা নাম্বারিং করতে হবে, তাহলে মূলত এটা হবে 1, এটা 2, 3, এটা হবে 4। লেখা আমরা লিখতে পারি এটার নাম হচ্ছে কি, মিথক্সি হবে। এটা হবে 2 মিথক্সি বিউটেন। এটার নাম হবে 2 মিথক্সি বিউটেন। এটার নাম হবে 2 মিথক্সি বিউটেন। বাস, হয়ে গেল। তার 2 মিথক্সি ছিল এটার নাম, 4 কার্বন থাকাতে বিউট। আর যেহেতু এটা অ্যালকেন, সবগুলো একক বন্ধন, সাফিক্স চলে আসবে ANA। তাহলে দাঁড়াচ্ছে এটা 2 মিথক্সি বিউটেন। তো এই মোটামুটি ইথার নিয়ে আসলে তেমন কোনো আলোচনার সুযোগ নাই, তো এতটুকু আমরা এখানে রেখে দিলাম। এখন আমরা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, অর্থাৎ হচ্ছে আমাদের অ্যামিন, অ্যামাইড, এই বিষয়গুলো এখন আমরা একটু আলোচনা করব।
তাহলে এখন আমরা আলোচনা করবো অ্যামাইড বা অ্যাসিড অ্যামাইড নিয়ে। তো আমাদের নামকরণের ক্ষেত্রে স্টুডেন্টরা সব থেকে যেটা নিয়ে বেশি ঝামেলায় পড়ে সেটা হচ্ছে অ্যামাইড এবং অ্যামিন নিয়ে। তো আমি এই দুইটাকে খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করবো এখানে। প্রথমে আগে বলে রাখি আসলে অ্যামাইড বা অ্যাসিড অ্যামাইডটা আসলে কি। অ্যাসিড অ্যামাইড বলতে বোঝাচ্ছে এটা মূলত আসলে অ্যাসিডের একটা জাতক। আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা অ্যাসিড, যে কোনো একটা অ্যাসিড এটা। এখন এই অ্যাসিডের যে ওইস যে মূলকটা ছিল, এই মূলকটাকে যদি আমরা কোনো অ্যামিনো মূলক দ্বারা রিপ্লেস করি, এই যে NH এই মূলকটাকে বলে অ্যামিনো মূলক। তো এই মূলকটা এসে যদি এখানে ওইচের জায়গা দখল করে নেয়, তখন যে যৌগটা তৈরি করবে তাকে আমরা বলবো অ্যামাইড বা অ্যাসিড অ্যামাইড। অর্থাৎ তাহলে এটা দাঁড়াচ্ছে RCONH2। এই যে দেখো এই ওইচের পরিবর্তে বসে গেল এখানে অ্যামিনো মূলক। এই মূলকটা হচ্ছে অ্যামিনো মূলক, অ্যামিনো। তাহলে এই যে RCONH2 যেটা তৈরি করলো, এটাকে তাহলে আমরা কি বলতে পারবো? এটাকে আমরা বলতে পারবো এটা হচ্ছে আমাদের অ্যাসিড অ্যামাইড। তো এরকম অ্যাসিড অ্যামাইডের নামকরণ নিয়মটা হচ্ছে, বেসিক নাম যদি আমরা করতে চাই, তো বেসিক নামকরণ নিয়মটা হচ্ছে এরকম। মূলত ফার্স্ট আগে আমাদের রুট ওয়ার্ডটা লিখতে হবে। এই রুট ওয়ার্ডের সাথে একটা আন কথা অ্যাড করতে হবে, AN। এরপরে অ্যামাইড আমাদেরকে লিখতে হবে, অ্যামাইড। এরপর লিখবো আমরা অ্যামাইড। তো রুট ওয়ার্ড, এরপর আন, এরপর হচ্ছে অ্যামাইড। এখন যদি আমরা একটু খেয়াল করি, এখন দেখো আমি এই যৌগটা নিলাম, তাহলে এটার নাম কি হতে পারে? এখন দেখো এখানে রুট ওয়ার্ড বলতে কি বোঝায়? প্রধান শিখরে কয়টা কার্বন পাওয়া যাচ্ছে? তাহলে এখানে প্রধান শিখরে কার্বন কয়টা? দুইটা। তাহলে দুইটা হলে রুট ওয়ার্ড এখানে কি হবে? ইথ। ইথ, তাহলে ইথের সাথে একটা এন অ্যাড করতে হলে কি হলো? ইথান। ইথান, এরপর হচ্ছে অ্যামাইড কথাটা অ্যাড করতে হবে। তাহলে একবার যদি উচ্চারণ করে নামটা হবে ইথানামাইড। একবার যদি আমরা এটা নামকরণ করি নামটা হবে ইথানামাইড। বুঝতে পারলাম কিনা? তাহলে এখানে রুট ওয়ার্ড যেটা, রুট ওয়ার্ডটা এখানে 2 কার্বন ছিল, ঠিক আছে? এখানে মূলত 2 কার্বন, বিধায় একটা ইথ চলে আসছে। এরপর একটা আন অ্যাড করতে হবে, AN। এটার নাম দাঁড়ালো ইথান। ইথান, আর এর শেষে আমাকে অ্যামাইডের কথায় উল্লেখ করতে হবে। টোটাল নামটা দাঁড়াচ্ছে ইথানামাইড। তাহলে আমি যদি এবার এরকম একটা যৌগ নেই, যদি আমরা এরকম একটা যৌগ নিই, তাহলে এটার নাম কি হতে পারে বলো দেখি? এটার নাম হবে প্রোপানামাইড, রাইট? 3 কার্বন আছে, 3 কার্বন, তাহলে এখানে হবে কি? প্রোপ। প্রোপের সাথে একটা এন অ্যাড করতে হবে, এরপর অ্যামাইড। তাহলে একেবারে নামটা দাঁড়াচ্ছে প্রোপানামাইড। নাম হচ্ছে প্রোপানামাইড। এটা গেল হচ্ছে বেসিক যেগুলো হচ্ছে আমার অ্যামাইড ছিল সেগুলো। এখন আমরা দেখবো প্রতিস্থাপিত অ্যামাইড যেগুলো, সেগুলো কিভাবে নামকরণ করতে হয়। প্রতিস্থাপিত অ্যামাইড বলতে বোঝাচ্ছে যে যদি কোন একটা মূলক এসে, এই যে নাইট্রোজেন যে NH2 ছিল, দুইটা যে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন ছিল, এই দুইটা হাইড্রোজেনের মধ্যে কোন হাইড্রোজেনকে কোন অ্যালকাইল মূলক যদি এসে প্রতিস্থাপিত করে, একে বলে প্রতিস্থাপিত অ্যামাইড। এখন আমরা প্রতিস্থাপিত যৌগগুলো কিভাবে নামকরণ করে সেটা আলোচনা করব। তাহলে বেসিক যৌগের নাম হচ্ছে রুট ওয়ার্ড, তার সাথে আন, তার সাথে অ্যামাইড। এখন দেখবো এটা যদি প্রতিস্থাপিত যৌগ হয়ে থাকে সেই ক্ষেত্রে নামকরণটা কিভাবে করতে হয়, আর এটা আমরা একটু আলোচনা করব। তাহলে এখন আমরা দেখবো প্রতিস্থাপিত যৌগের ক্ষেত্রে কেমন হচ্ছে। প্রতিস্থাপিত যৌগ, প্রতিস্থাপিত যৌগের নামকরণ নিয়মটা হচ্ছে, এখানে আমাদের শুরুতে যে কাজ করতে হবে, একটা এন লিখতে হবে আগে, বাঁকা করে একটা এন লিখতে হবে। এন কেন লিখতেছি সেটা আমি ব্যাখ্যা দিচ্ছি। একটু বাঁকা করে একটা এন লিখতে হবে। তো এন লিখে দিলাম আমরা। এন এর পরিবর্তে, এন এর পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রতিস্থাপক যেটা থাকবে সে প্রতিস্থাপক এখানে আমাকে নাম উল্লেখ করতে হবে। এন এর পরে আমরা কি করব? প্রতিস্থাপক এখানে নাম উল্লেখ করে দেব। তাহলে এন এর পরে প্রতিস্থাপকের নাম, এন এর পর প্রতিস্থাপকের নাম। এরপর তোমাকে রুট ওয়ার্ডটা লিখতে হবে। এবার রুট ওয়ার্ড লিখতে হবে, এরপর ঠিক আগের মতো আন, এর সাথে অ্যামাইড। তো এটা হচ্ছে আমাদের প্রতিস্থাপিত যৌগের নামকরণ নিয়ম। এখন আমরা এন কেন লিখলাম সেটা ব্যাখ্যা দেখাচ্ছি, আর প্রতিস্থাপিত বা আমরা কেন বললাম। আমি এখানে একটা যৌগ নিলাম, ধরনের যে যৌগটা আমি নিলাম। তো এখন এই যৌগটা যদি আমরা একটু লক্ষ্য করি, এই যৌগ লক্ষ্য করলে দেখো আমরা মূল অংশ কিন্তু এই যে এতটুকু, অর্থাৎ সি অংশ যেটা থাকবে সেটা হচ্ছে মূল অংশ। এখন দেখো এখানে কিন্তু আসলে ছিল NH2 ছিল, এখানে একটা হাইড্রোজেনকে কিন্তু একটা মিথাইল মূলক হিসেবে প্রতিস্থাপিত করে দিল। তো এটা কি প্রতিস্থাপিত যৌগ কিনা? এখন নর্মালি আমরা যেটা জানি যে কার্বনের উপর আমরা 1 2 দিই, তখন আমরা হয়তো 2 মিথাইল 3 মিথাইল এরকম লিখি। বাট এবার তো প্রতিস্থাপিত হচ্ছে নাইট্রোজেন থেকে, তো নাইট্রোজেন তো 1 2 দেওয়া হয় না।
তখন আমরা করি কি নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা 1 2 না দিয়ে তখন আমরা বাঁকা করে একটা n লিখে দিই। বুঝতে পারলাম কিনা? আবার বলি, খেয়াল করো। মূল কথা হচ্ছে যে এখানে হচ্ছে আমাদের মূল যৌগ হচ্ছে যেখানে আমার এই মূলকটা থাকবে, মানে সিও যে মূলকটা থাকবে সেটা হচ্ছে মেন অংশ। আর এটা আসলে ছিল অ্যাসিড, অ্যাসিড থেকে এখানে OH উঠে গেছে, উঠে এখানে NH2 বসার কথা। আবার NH2 থেকে আবার একটা হাইড্রোজেন আমি সরাই দিলাম একটা মিথাইল মূলক দ্বারা। তার মানে এটা কি, এটা কি প্রতিস্থাপক না? এটা কিন্তু এখানে প্রতিস্থাপক, এটা প্রতিস্থাপক বা শাখা, এটা প্রতিস্থাপক। আর এটা কিন্তু হচ্ছে আমার মূল অংশ, এই যে এটা হচ্ছে মূল অংশ। তো এরকম যদি প্রতিস্থাপক থাকে, সেই প্রতিস্থাপকটা আসলে কি করে, এখানে NH2 ছিল, এখানে নাইট্রোজেনের হাইড্রোজেনটাকে সে কি করলো, রিমুভ করে নিজের জায়গাটা দখল করছে। এখানে বলতেছি আমরা প্রতিস্থাপক। এখন আমরা তো কার্বনের মাথায় 1 2 3 4 দিই, তখন হয়তো লিখতাম 2 মিথাইল বা 3 মিথাইল। বাট এইখানে কিন্তু আমি কার্বন থেকে হাইড্রোজেন সরাই নাই, হাইড্রোজেন সরছে নাইট্রোজেন থেকে। সো এখানে 1 2 দিয়ে তো নাইট্রোজেন তো নাম্বারিং হয় না, 1 টা আমরা দিব না, তো না দিয়ে তখন করে কি ওখানে একটা নাম্বারের উপর একটা n লিখা। বুঝতে পারলাম? একটু বাঁকা করে n লিখা হয়। তাহলে এখন দেখো এখানে একটা বাঁকা n লিখবো প্রথম কথা। আর এই প্রতিস্থাপকটার নাম কি? মিথাইল। তাহলে কি হবে? n মিথাইল। এটা হবে n মিথাইল, এটা হবে n মিথাইল। এতটুকু বুঝতে পারলাম কিনা? তাহলে n প্রতিস্থাপকের নাম এটা বুঝতে পারলাম। যেখানে আমাদের মূল অংশ যেটা, এই মূল অংশের সাথে যে প্রতিস্থাপক থাকে সেই প্রতিস্থাপকের নাম লিখতে হবে, তার আগে একটা n দিতে হবে। এরকম যতগুলো প্রতিস্থাপক ততবার আমরা n লিখবো। তাহলে n মিথাইল এখন হচ্ছে 80 রুট ওয়ার্ড। তাহলে রুট ওয়ার্ড কয় কার্বন? 2 কার্বন। 2 কার্বন হলে কি হবে? ইথ। ইথ এর সাথে একটা আন অ্যাড করতে হবে। তাহলে কি হলো? n মিথাইল ইথান। ইথান আর কি করতে হবে? এর সাথে লাস্টে সে অ্যামাইড অ্যাড করতে হবে। একবার নামটা কি দাঁড়াচ্ছে? একবার নামটা লিখতে পারবো n মিথাইল ইথানামাইড। বুঝতে পারলাম কিনা? এটা নাম হচ্ছে n মিথাইল ইথানামাইড হবে। আমরা আবার যদি একটু লক্ষ্য করি, আরেকটা যৌগ নিলাম এখানে আমরা। এখানে ভিন্ন আমরা এবার আরেকটা যৌগ নিচ্ছি, এটা নিলাম। এবার এই যৌগটা নিয়ে যদি আমরা একটু কাজ করি তাহলে কি হবে একটু খেয়াল করো। এবার দেখো তো এখানে প্রতিস্থাপক এবার কয়টা? 2টা। নাইট্রোজেনের কিন্তু হাইড্রোজেন 2টা এবার সরাই ফেলছে, 2টা সরিয়ে 2টা এখানে মিথাইল মূলক বসলো। তাহলে এই যে এটা হচ্ছে আমার প্রতিস্থাপক, আর মূল অংশ হচ্ছে এই যে এতটুকু মূল অংশ, 2টা হচ্ছে প্রতিস্থাপক। তাহলে এখন আমরা কিন্তু ওই যে 2 2 যেমন ডাইমিথাইল লিখতাম, এরকম জাস্ট 2 2 এর প্রতি কি লিখবো? n n ডাইমিথাইল। নিয়ম একদম সেম, জাস্ট 1 2 প্রতি n লিখবো আমরা। তাহলে এখানে লিখতে হবে n, আবার একটা কমা দিয়ে আবার n লিখতে হবে। তাহলে n n আর মিথাইল কয়টা? 2টা। তাহলে কি হবে? ডাই। n n ডাই, এরপর হচ্ছে মিথাইল। n n ডাইমিথাইল, এরপরটা কি হবে? এটা 3 কার্বন। তাহলে কি হবে? এটা প্রোপ। তাহলে প্রোপ এর সাথে কি হবে? an, এর সাথে অ্যামাইড। এটার নাম দাঁড়ালো n n ডাইমিথাইল প্রোপানামাইড। এটার নাম হচ্ছে n n ডাইমিথাইল প্রোপানামাইড। ঠিক আছে? তাহলে এখন দেখো আমরা এবার বুঝতে পারলাম কিনা এটা। তাহলে আবার বলি, এখানে মূলত আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন 2টা হাইড্রোজেন 2টা মিথাইল মধ্যে প্রতিস্থাপিত হয়ে গেল। তাহলে প্রতিস্থাপিত হলে এখানে আমরা যেমন আগে হয়তো বা 2 2 বা 3 3 এরকম লিখতাম, না লিখে এখানে আমরা করবো কি, যতবার আমরা প্রতিস্থাপক পাবো ততবার n লিখবো, একই যদি হয়ে থাকে সেটা। তাহলে এখানে n n, এখন মিথাইল পাইছি 2টা, তার সংখ্যা লিখতে হয়। আমরা জানি যে অবস্থান সংখ্যার নাম, এই সিকোয়েন্সটা মেইনটেইন করতে হয়, আগের ক্লাসগুলো তো দেখে আসছি আমরা। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে n n হবে, এটা n n 2টা থাকাতে কি হবে? ডাই। n n ডাই, এরপর হচ্ছে নামটা কি? মিথাইল। মিথাইলের পর হচ্ছে রুট ওয়ার্ড 3 কার্বন হলে প্রোপ, এর সাথে এই যে m হচ্ছে অ্যামাইড। একবার নাম হলো n n ডাইমিথাইল প্রোপানামাইড। বুঝতে পারলাম কিনা? এখান থেকে আমরা লাস্ট আরেকটা যৌগ নিয়ে আলোচনা করব। একটা যৌগ দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। এটা আচ্ছা, এটাও বেশ বড় সড়ই মনে হচ্ছে, কিন্তু আসলে এটা কি আমাদের কি প্রধান শিকলের কোনো অংশ হবে? হবে না। কারণ প্রধান শিকল এখানে যেহেতু এটা আমাদের অ্যামাইড, অ্যাসিডের একটা জাতক, সো অবশ্যই সিও মূলকটা থাকতে হবে ওর মধ্যে, প্রধান যে অংশটা সেটার মধ্যে। তাহলে এখানে প্রধান অংশ কিন্তু এই যে এতটুকু, আর এই দুটো তাহলে কি হবে? প্রতিস্থাপক। এবং এটা হচ্ছে ইথাইল, এটা কি? মিথাইল। ঠিক আগের নিয়মটাই, অ্যালফাবেটিক্যাল যেতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? এখানে লিখবো হচ্ছে n ইথাইল n মিথাইল। এখানে আমাদের লিখতে হবে n ইথাইল, এবার লিখতে হবে n মিথাইল, n ইথাইল n মিথাইল। এবার কার্বন এখানে 2টা, তাহলে এখানে কি হবে? ইথ, ইথ আন, ইথান অ্যামাইড। এটার নাম দাঁড়ালো n ইথাইল n মিথাইল ইথানামাইড। অর্থাৎ আমাকে এই অ্যালফাবেটিক্যালি কিন্তু যেতে হবে এখানে।
এই যে এবিসিডি আমাদেরকে যে ক্রম যেটা সেটা অনুসরণ করতে হবে, ই আগে এম পরে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো আশা করি আমরা অ্যামাইনটা বোঝার কথা এতক্ষণ। তো আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যামিন। তো এটা হচ্ছে সব থেকে আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর স্টুডেন্টের কাছে এটা খুব কঠিন মনে হয়। আমি এটাকে খুব সহজ করার চেষ্টা করবো। আগে আমরা একটু যদি 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিনটাকে এটা চিনে নিই, তো এটা আমাদের আলোচনা করতে এবং বুঝতে সুবিধা হবে। তার আগে আমরা জানবো আসলে অ্যামিন জিনিসটা আসলে কি। অ্যামিনটা হচ্ছে অ্যামোনিয়ার প্রতিস্থাপিত যৌগকে বলা হয় অ্যামিন। সহজ কথা যেটা, অ্যামোনিয়ার প্রতিস্থাপিত যৌগ, অর্থাৎ অ্যামোনিয়ার হাইড্রোজেনটা উঠে যাবে, ওইখানে অন্য একটা মূলক এসে বসে যাবে, প্রতিস্থাপিত করবে কোনো একটা অ্যালকাইল মূলক এসে। যেমন দেখো, অ্যামোনিয়ার আমি হাইড্রোজেনকে উঠিয়ে দিলাম একটা মিথাইল মূলক দ্বারা। অ্যামোনিয়াতে ছিল NH3, NH3 জায়গায় NH2 লিখলাম, তাহলে একটা হাত ফাঁকা হবে, ওই হাতে ধরে ফেললে একটা মিথাইল মূলক। তাহলে মিথাইল এসে কিন্তু নাইট্রোজেন একটা হাইড্রোজেনকে উঠিয়ে দিল, তাহলে এটা হচ্ছে একটা প্রতিস্থাপক। তাহলে এটা একটা প্রতিস্থাপিত যৌগ, অ্যামোনিয়ার প্রতিস্থাপিত যৌগ। আমি কিন্তু আবার চাইলে এখানে 2টা হাইড্রোজেন উঠাতে পারবো। আমি চাইলে খুব সহজে কিন্তু এখান থেকে অ্যামোনিয়ার 2টা হাইড্রোজেনকে 2টা মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত করতে পারি। এটা যে কোনো অ্যালকাইল মূলক নেওয়া যায়, শুধু মিথাইল বিষয়টা এমন না, এখানে মিথাইল ইথাইল যে কোনো মূলক আমরা নিতে পারবো। আমরা চাইলে এমনকি 3টা হাইড্রোজেনকে আমরা প্রতিস্থাপিত করতে পারবো 3টা অ্যালকাইল মূলক দ্বারা। আমরা এখানে 3টা অ্যালকাইল মূলক দ্বারা 3টা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারবো। তো মূলত এখানে নাইট্রোজেনে কয়টা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে কয়টা অ্যালকাইল মূলক বসলো, তত ডিগ্রি অ্যামিন হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে একটা অ্যালকাইল মূলক, সেটা হবে 1 ডিগ্রি অ্যামিন, এটা হবে 1 ডিগ্রি অ্যামিন। এখানে দেখা যাচ্ছে যে 2টা এখানে অ্যালকাইল মূলক বসে গেছে, তাহলে এটা কত হবে 2 ডিগ্রি অ্যামিন। 3টা অ্যালকাইল মূলক বসে ভিন্ন 3টা, এটা হবে 3 ডিগ্রি অ্যামিন। আমরা আর একটা শর্টকাট অ্যাপ্লাই করতে পারি। শর্টকাটটা হচ্ছে অ্যামিনের ডিগ্রি যদি আমরা বের করতে চাই, বিষয়টা হবে যে এরকম, অ্যামিনের ডিগ্রি এভাবে বের করতে পারবো আমরা চাইলে। 3 মাইনাস নাইট্রোজেনের হাইড্রোজেন সংখ্যা, নাইট্রোজেনের হাইড্রোজেন সংখ্যা, তুমি এই শর্টকাট দিয়েও কিন্তু কত ডিগ্রি আমি সেটা বের করতে পারবো। তাহলে এখন দেখো, এখানে নাইট্রোজেন হাইড্রোজেন ছিল 2টা, তাহলে 3 থেকে যদি 2 বাদ দিতে কত আসে 1 ডিগ্রি অ্যামিন। এখানে নাইট্রোজেন হাইড্রোজেন পাচ্ছি কয়টা, একটা, তো 3 থেকে 1 বাদ দিলে হবে 2 ডিগ্রি অ্যামিন। নাইট্রোজেনে কোনো হাইড্রোজেন পাচ্ছে না, অর্থাৎ 0 হাইড্রোজেন নাই, 0 সংখ্যক। তাহলে এখানে 3 থেকে 0 বাদ দিলে কত হয়, 3 ডিগ্রি অ্যামিন। তাহলে আমরা এইভাবে মনে রাখতে পারি। আবারও বলি, এই যে দেখো, অ্যামোনিয়ার হাইড্রোজেনটাকে আমরা বিভিন্ন অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত করে যে সকল যৌগ গঠন করবো তার নাম হচ্ছে অ্যামিন। আর এখানে একটা অ্যালকাইল মূলক আসলে 1 ডিগ্রি অ্যামিন, 2টা হাইড্রোজেন যদি 2টা অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় 2 ডিগ্রি অ্যামিন, 3টা অ্যালকাইল মূলক দ্বারা 3টা হাইড্রোজেন প্রতিস্থাপিত হলে তাকে আমরা বলবো 3 ডিগ্রি অ্যামিন। নামকরণটাকে আমরা খুব সহজে নিয়ে আসার জন্য আমরা একে 2টা নিয়মে ভাগ করবো। 1 ডিগ্রি অ্যামিনের জন্য একটা নিয়ম, 2 আর 3 ডিগ্রি অ্যামিনের জন্য ভিন্ন নিয়ম। তো ফার্স্ট আমরা দেখবো 1 ডিগ্রি অ্যামিনের নামকরণ করতে হয় কিভাবে। আচ্ছা, প্রথমে লিখে ফেলি 1 ডিগ্রি অ্যামিন। আচ্ছা, 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে আমাদের নামকরণ নিয়মটা হচ্ছে এরকম। প্রথমে আগে আমাদেরকে অ্যামিনো মূলক যেটা, এই অ্যামিনো মূলকটাকে অবস্থান উল্লেখ করতে হবে আমাদেরকে। প্রথমে আমরা এখানে অবস্থানটা উল্লেখ করে দিব। প্রথমে আমরা এখানে অবস্থান উল্লেখ করব। অবস্থান উল্লেখ করার পরে আমাদের করতে হবে কি, অ্যামিনো অ্যালকেন, এভাবে নামকরণটা করতে হবে। অবস্থানের পরে আমাদের লিখতে হবে অ্যামিনো অ্যালকেন। আচ্ছা, 1 ডিগ্রি ক্ষেত্রে নিয়ম অ্যামিনো অ্যালকেন। 1 ডিগ্রি অ্যালকাইল, 1 ডিগ্রি অ্যামিনের নামকরণটা এভাবে করতে হয়। অবস্থানের পর হচ্ছে অ্যামিনো অ্যালকেন, অ্যামিনো অ্যালকেন। অ্যালকাইল অ্যামিনো লেখা যায়, অ্যালকাইল অ্যামিনো লেখা যায়, এটা বেটার। অ্যালকেন অ্যামিনো লেখা যায়, বাট আমরা হচ্ছে অ্যামিনো অ্যালকেন লিখি। 2 নিয়মে করা যায়, এটা আমার কাছে বেশি ভালো মনে হয়। চলো একটু দেখি আমরা। তাহলে আমরা এখন যদি খেয়াল করি, ধরে নাও আমরা এই যৌগটা নিলাম, তো এটা কিন্তু একটা 1 ডিগ্রি অ্যামিন। দেখো নাইট্রোজেন হাইড্রোজেন কয়টা পাচ্ছি, 2টা। তাহলে এখানে যে সূত্র অনুসারে 2 বাদ দিয়ে দাও 3 থেকে, তাহলে কত হয় 1 ডিগ্রি। এটা একটা 1 ডিগ্রি অ্যামিন। এখন যদি আমরা এটার নামকরণ করতে চাই, আমরা জানি যে কোনো সমগোত্র শ্রেণীর প্রথম 2 সদস্যের ক্ষেত্রে অবস্থান লিখতে হয় না। তো যেহেতু এটা দ্বিতীয় কার্বন, 2টা কার্বন, দ্বিতীয় সদস্য, এটা অবস্থান উল্লেখ করতে হবে না। আর যদি তৃতীয় কার্বন থেকে থাকতো আমরা এখানে অবস্থানটাকে লিখতাম, তাহলে এখানে আমার অবস্থানটা লেখার প্রয়োজন হচ্ছে না। তাহলে এখানে আমরা সরাসরি অ্যামিনো অ্যালকেন লিখবো। এটা যদি আমরা অ্যামিনো অ্যালকেন হিসেবে লিখি, তাহলে অ্যামিনো লিখলাম, লিখার পর এখানে কার্বন পাচ্ছি কয়টা, 2টা। রুট ওয়ার্ড হবে ইথ, তাহলে ইথ থেকে হবে ইথেন, তাহলে এটা হচ্ছে অ্যামিনো ইথেন। এটার নাম হবে অ্যামিনো ইথেন, নাম হবে অ্যামিনো ইথেন। বাস, এটা নাম হয়ে গেল, নাম হচ্ছে অ্যামিনো ইথেন।
এবার যদি আমরা এই যৌগটা নেই, এটা নিলে কিন্তু আমরা অবস্থান উল্লেখ করতে হবে, কারণ এখানে আমরা চাইলেই চেইনটা চেঞ্জ করতে পারবো। চাইলে এখানে চেঞ্জ করা সম্ভব। কিভাবে দেখো, আমরা চাইলে কিন্তু ঠিক এই যৌগটা এইভাবে লিখতে পারবো, আমরা একদম সেম যৌগ এভাবে লেখা যায়, বাট এটাতে কিন্তু লেখার সুযোগ নাই। ওই যে আমরা বললাম যে তৃতীয় সদস্য থেকে না অবস্থানটা উল্লেখ করতে হবে। তো এখন খেয়াল করো, যে দিক থেকে অ্যামিনোমূলক আমি আগে পাচ্ছি ওই দিক থেকে নাম্বারিং শুরু করবো। তাহলে এটা 1 নম্বর কার্বন, এটা 1 নম্বর কার্বন, এটা 2, এটা হবে 3 নম্বর কার্বন। এটা যে কোনো একদিক থেকে আসলে হবে। তাহলে এটা 1, এটা 2, এটা 3। তাহলে এটার নাম কি হবে এখন খেয়াল করো। তাহলে যেহেতু এটা আমি অ্যামিনোমূলকটা পাচ্ছি 1 নম্বর কার্বন, তাহলে এটা অবস্থান। তাহলে অবস্থানটা কত? 1। তাহলে এখানে আমরা লিখবো 1 অ্যামিনো 3 কার্বন। তাহলে কি হবে? প্রোপেন। এটার নাম হচ্ছে 1 অ্যামিনো প্রোপেন। তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে 2 অ্যামিনো প্রোপেন। এটার নাম হবে 2 অ্যামিনো প্রোপেন, কারণ এখানে অ্যামিনোমূলকটা পাচ্ছি কোথায়? অ্যামিনোমূলক পাচ্ছি আমরা 2 নম্বর কার্বনে, আর এখানে অ্যামিনোমূলক পাওয়া গেছে এখানে 1 নম্বর কার্বনে। তাহলে এটার নাম হবে এখানে আমাদের 2 অ্যামিনো, নাম হবে 2 অ্যামিনো 3 কার্বন। যেহেতু তাহলে কি হবে? প্রোপ। আর যেহেতু এটা অ্যালকেন, সো এটা এ সাফিক্স হচ্ছে ANE। এটার নাম দেওয়া হলো 2 অ্যামিনো প্রোপেন। বুঝতে পারলাম কিনা? আরেকটা যৌগ দেখি আমরা। এবার আমরা নিলাম যেটা, এটা কিন্তু একটা 1 ডিগ্রি অ্যামিন। 1 ডিগ্রি অ্যামিন চেনার উপায় হচ্ছে নাইট্রোজেনের সাথে 2টা হাইড্রোজেন থাকবে। তো এটা 1 ডিগ্রি অ্যামিন। এখন যদি আমরা নাম্বারিং করি, এদিক থেকে আসতে, উপর থেকে আসলে আমরা অ্যামিনোমূলক পাচ্ছি 2 নম্বরে, আর বাম থেকে যদি আগায় পাচ্ছি 3 নম্বরে। তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা হবে 4। তাহলে এখন যদি আমরা লক্ষ্য করি, এটা নাম কি হবে? অবস্থানটা আগে লিখতে হবে। তাহলে অ্যামিনোমূলক অবস্থান কত? 2 এ। এটা হবে 2। এরপর হচ্ছে অ্যামিনো অ্যালকেন। তাহলে 2 অ্যামিনো অ্যালকেন। তাহলে এখানে ছিল 4 কার্বন, তার 4 কার্বন হবে কি? বিউট। আর অ্যালকেন সাফিক্স হচ্ছে ANA। তাহলে এটার নাম দেওয়া হলো 2 অ্যামিনো বিউটেন। তো এটা ছিল 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে নামকরণ। এবার সে 2 কিংবা 3 যদি থাকে, 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যামিন যদি থাকে, এই ক্ষেত্রে N এর বিষয়টা এবার চলে আসবে। N এর বিষয়টা আসবে এবার এখানে। চলো আমরা খেয়াল করি। আমরা একটু আগে যে অ্যামাইড পড়লাম, অ্যামাইডের সাথে অনেকটা মিল ছিল, এটা অনেকটা মিল আছে এটা। এখানে একইভাবে N এর বিষয়টা চলে আসবে এখানে। 2 আর 3 এর জন্য একটাই নিয়ম, 1 এর জন্য নিয়ম আলাদা, 2 আর 3 এর জন্য নিয়মটা আলাদা। এবার যদি 2 ডিগ্রি কিংবা 3 ডিগ্রি অ্যামিন দেওয়া থাকে আমাদের, 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যামিন থাকলে আমরা নামকরণটা করবো এইভাবে। এখানে ফার্স্টটাকে অবস্থানটা বাইরে লিখতে হবে। অবস্থানটা বাইরে লিখে এরপর আমরা ব্র্যাকেট শুরু করব। যেমন ব্র্যাকেটের মধ্যে ওই যে আমরা N লিখে, ওই যে N লিখে প্রতিস্থাপকের নামটা লিখে দিব। N লিখে প্রতিস্থাপকের নাম লিখবো। এবার প্রতিস্থাপকের পর আমাদেরকে লিখতে হবে এবার অ্যামিনো। এই অ্যামিনো শব্দটা ব্র্যাকেটের মধ্যেই লিখতে হবে আমাদের। অ্যামিনো আর ব্র্যাকেটের বাইরে লিখতে হবে অ্যালকেন। নামকরণ সিস্টেম হবে যে এরকম। 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি ক্ষেত্রে নিয়ম হচ্ছে অবস্থানটা লিখতে হবে বাহিরে, আর ব্র্যাকেটের মধ্যে যে N প্রতিস্থাপকের নাম, এবং হচ্ছে অ্যামিনো কথাটা লিখতে হবে ব্র্যাকেটের মধ্যে, অ্যালকেনটা লিখতে হবে ব্র্যাকেটের বাহিরে। তো চলো আমরা এটার জন্য একটু নিয়ম দেখে আসি। চলো আমরা এটার জন্য একটু উদাহরণ দেখে আসি। তাহলে এটা হবে এরকম। সাপোজ আমরা এরকম একটা যৌগ নিলাম, ধরো আমাদেরকে এই যৌগটা দিয়ে আসে। তো এই যৌগটা যখন আমাদেরকে দিবে, এখন তুমি একটু খেয়াল করো, যেখানে যেহেতু দ্বিতীয় কার্বন, তার 2 কার্বন জন্য এটার দেখো মূল অংশ কোনটা সেটাকে আমাদের একটু বোঝা দরকার। এই NH এর 2 পাশে আমরা খেয়াল করবো, যে পাশটাতে মোটামুটি কার্বনটা বেশি পাবো, বুঝতে হবে, সেটা আমাদের প্রধান অংশ। তাহলে প্রধান অংশ কিন্তু আসলে যে এতটুকু প্রধান অংশ, এটা হচ্ছে আমাদের প্রতিস্থাপক। এটা মূল অংশ, এটা প্রতিস্থাপক। তাহলে এখন যদি আমরা খেয়াল করি, তাহলে এখন দেখা যাচ্ছে যেহেতু এটা মূল অংশের মধ্যে 2টা কার্বন, সো এখানে কি অবস্থান লাগবে? এখানে অবস্থান লাগবে না। তাহলে অবস্থান লাগবে না, এখানে ব্র্যাকেটের প্রয়োজন নেই। তাহলে সবসময় আমরা N থেকে শুরু করব। তাহলে এটার জন্য কি লিখতে হবে? N মিথাইল লিখতে হবে। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে N মিথাইল। এক্ষেত্রে আমরা লিখবো N মিথাইল। N মিথাইল লিখে ফেললাম। N মিথাইল এবার কি লিখতে হবে? অ্যামিন। N মিথাইল অ্যামিনো। অ্যামিনোর পরে হচ্ছে সরাসরি অ্যালকেন লিখতে হবে। 2 কার্বন যেহেতু কি হবে? এটা ইথেন। এটার নাম হবে N মিথাইল অ্যামিনো ইথেন।
এর নাম হবে এন মিথাইল অ্যামিনো ইথেন। এখন যদি আমাদের অবস্থান উল্লেখ করার প্রয়োজন পড়ে তখন কিন্তু যে ব্র্যাকেট বা সেই অবস্থান স্বপ্ন চলে আসবে আমাদের। অর্থাৎ প্রথম দুইটা কার্বন যদি হয় মানে প্রথম দুই সদস্য এখানে আমরা অবস্থান উল্লেখ করব না, বা তৃতীয় অবস্থান তৃতীয় যে আমাদের সদস্য বা তৃতীয় সদস্যতে আমাদের কিন্তু অবস্থানটা উল্লেখ করতে হবে। এখন আমরা যদি দেখি আরেকটা উদাহরণ দেখি, আমরা নিলাম এরকম আমরা এই যৌগটা নিলাম হচ্ছে যেরকম, তাহলে NH এর পাশে এই ছোট্ট একটা অংশ পাচ্ছি, বড় একটা অংশ পাচ্ছি, আমাদেরকে বড় অংশটা মূল অংশ হিসেবে নিতে হবে। তাহলে এই পুরোটা যদি মূল অংশ হয়ে থাকে তাহলে আমরা এই যে এই মূলকটা অ্যামিনো মূলক যেটা হওয়ার কথা ছিল আর কি, এখন তো অ্যামিনো মূলক নাই, NH হয়ে গেছে, তাহলে এটা হবে 1 নম্বর কার্বন, যেটি আগে পাই এটা 2, এটা 3, এটা 4। তাহলে এবার কিন্তু আমাদের এই অবস্থানটা লিখতে হবে। যখন এখানে নাম্বারিং এর বিষয় থাকবে তখন অবস্থান লিখতে হবে, যেমন এখানে নাম্বারিং এর বিষয় ছিল না, অবস্থান লিখে নেই, তো এবার কিন্তু অবস্থান লিখতে হবে। তাহলে এখানে দেখো তো এই মূলকটা কতটা পাচ্ছি, 2 পাচ্ছি না, তাহলে 2টা লিখতে হবে বাহিরে, এরপর ব্র্যাকেটের মধ্যে N মিথাইল, তাহলে বাহিরে 2, এরপর এটা হবে N মিথাইল, আচ্ছা এটা নাম হবে N মিথাইল, এরপর হচ্ছে দেখো অ্যামিনো, N মিথাইল অ্যামিনো, অ্যামিনো কিন্তু ব্র্যাকেটের মধ্যে, বাস ব্র্যাকেটের বাইরে হচ্ছে 4 কার্বন, তাহলে কি হবে এটা বিউটেন, নাম হবে বিউটেন, বাস হয়ে গেল। এখানে হচ্ছে মূলত এনটা আসা মূল যে কারণ, যেটা এন আসা মূল কারণটা হচ্ছে যে আসলে আমরা কার্বনের উপর তো নাম্বারিং করতে পারবো না, এখানে আমরা তো নরমাল নাম্বারিংটা করে থাকি, নাম্বারিংটা করে থাকি হচ্ছে কার্বনের ক্ষেত্রে, তো এখানে তো আমরা কার্বনের নাম্বারিং করবো না, কারণ এখানে দেখা যাচ্ছে যে প্রতিস্থাপকটা আসছে নাইট্রোজেনের সাথে, প্রতিস্থাপক আসছে নাইট্রোজেনের সাথে, এখন নাইট্রোজেন তো নাম্বারিং হচ্ছে না, তখন আমরা করি কি একটা ছোট বাঁকা করে একটা এন লিখে দিই। আচ্ছা দেখো এখন আমরা আরো 2-1টা উদাহরণ দেখি, আমরা আরো 2-1টা উদাহরণ দেখবো, খেয়াল করো। আমরা এখানে আরেকটা উদাহরণ দিচ্ছি এরকম, তাহলে এখন খেয়াল করে এটার নাম কি হবে, চলো দেখি। তো প্রথম কথা এই পাশে বড় অংশ পাচ্ছি, তাহলে এটা হচ্ছে আমার মূল অংশ, এগুলো হচ্ছে প্রতিস্থাপক, এবং প্রতিস্থাপক পাচ্ছি আমরা 2টা, মিথাইল পাচ্ছি একটা প্রতিস্থাপক, আর একটা প্রতিস্থাপক এখানে আমরা পাচ্ছি ইথাইল। তো এখন যদি আমরা দেখি এখানে যে কোনো এক পাশ থেকে আসলে কিন্তু 3 পাচ্ছি আমরা, এদিক থেকে আসলে 3 পাবো, এদিক থেকে আসলে আমরা 3 পাবো, যে কোনো এক পাশ থেকে আসলে চলবে। আমি ধরে নাও উপর থেকে ধরলাম, এটা 1, এটা 2, 3, 4, এটা হচ্ছে 5। তাহলে এখন যদি খেয়াল করি তাহলে এই প্যাটার্নটা আমাকে ফলো করতে হবে। প্রথমে কি লিখতে হবে এখানে 3, প্রথমে লিখলাম 3 পর আমরা কি লিখবো এখানে N ইথাইল N মিথাইল, 3 পর এখানে N ইথাইল N মিথাইল। আমরা ডিজিট বসালে যেরকম কাজ করতাম সেম কাজ এখানে করবো, যেমন ডিজিটাল লেটারের মধ্যে আমরা কি করি সবসময় হাইফেন দিই, একইভাবে এখানে আমরা হাইফেন দিই। আবার একাধিক যদি হচ্ছে N থাকতো N, N লিখতাম, ডিজিটের মধ্যে যেমন আমরা কমা দিই, একাধিক N এর মধ্যে এরকম কমা দিতে হবে। সোজা কথা ডিজিটের পরে তো শুধু আমরা N বসাচ্ছি এখানে, তাহলে এখানে 3 N ইথাইল N মিথাইল, এবার কি হবে এটা অ্যামিনো, অ্যামিনো এর সাথে আসবে অ্যামিনো, অ্যামিনো। এরপর যদি দেখি তাহলে 5 কার্বন, তাহলে 5 কার্বন আমরা কি বলবো পেন্টেন, 5 কার্বন একে বলা হবে পেন্টেন, বাস এই হচ্ছে এটার নাম। তাহলে এখন একটা বিষয় তোমাকে শুধু বলি, আমরা একটু আগে যে অ্যামাইড পড়লাম, অ্যামাইড আর হচ্ছে এই যে 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের ভিতরে একটা শুধু তফাৎ আছে, তফাৎ হচ্ছে এখানে অবস্থান লিখতে হয়, আগেরটাতে জাস্ট অবস্থানটা লিখতে হয় না, এটাই তফাৎ। এখন এটা কেন, ওটা কিন্তু ছিল অ্যাসিডের জাতক, আমরা এটা জানি যে অ্যাসিড একটা টার্মিনেটিং গ্রুপ, অর্থাৎ ওকে 1 নম্বর কার্বন রাখতে হবে, যেহেতু ওটাকে 1 নম্বর কার্বন ধরতে হবে সিও মূলকটাকে, সো এখানে আমার নাম্বারিং এর প্রয়োজন নেই, বাট এখানে তো যেহেতু চেঞ্জ করা সম্ভব এখানে অবস্থানটা প্রয়োজন। তো অ্যাসিডে কিছু জাতক পাওয়া যায়, এর মধ্যে একটা ছিল অ্যাসিড অ্যামাইড, যেটা আমি একটু আগে পড়লাম। অ্যাসিড অ্যামাইডের পর আমরা আরো কিছু জাতক পাবো, এর মধ্যে একটা হচ্ছে অ্যাস্টার, একটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড। আমরা এখন আলোচনা করবো অ্যাসিড হ্যালাইড নিয়ে। অ্যাসিড হ্যালাইড সোজা কথা হচ্ছে অ্যাসিডের যেই OH মূলক ছিল, এই OH মূলকটা উঠে ওখানে জাস্ট হ্যালোজেন বসে যাবে। আমরা যদি একটু লক্ষ্য করি, এটা ছিল আমাদের একটা অ্যাসিড, এই অ্যাসিডের এই OH মূলকটা এটাকে প্রতিস্থাপিত করে দেবো আমরা একটা হ্যালোজেন দ্বারা। এই হ্যালোজেন দ্বারা কি বোঝাচ্ছি আমরা, এই যে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন, হ্যাঁ এই হ্যালোজেন দ্বারা বোঝাচ্ছি, এক্স দ্বারা বোঝাচ্ছি হ্যালোজেন, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এগুলো হচ্ছে হ্যালোজেন। তাহলে এখানে অ্যাসিডের OH মূলকটাকে আমরা একটা হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত করব,
যে যৌগ পাওয়া যায় তাকে আমরা বলবো অ্যাসিড হ্যালাইড। যেমন এটা এই যে এরকম RCOX, জাস্ট এখানে ক্লোরিন ব্রোমিন কিছু একটা বসবে, তাই এটাকে বলছি অ্যাসিড, এটাকে বলছে অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড হ্যালাইডের নামকরণ নিয়মটা হচ্ছে অ্যালকানোইল হ্যালাইড। এটা নামকরণের নিয়ম হচ্ছে অ্যালকানোইল হ্যালাইড। নামকরণ নিয়ম হচ্ছে অ্যালকানোইল হ্যালাইড। নামকরণ নিয়মটা হচ্ছে অ্যালকানোইল হ্যালাইড। তাহলে আমরা একটু দেখি দুই একটা। আচ্ছা, এখানে কি আমাদের কি মনে হচ্ছে যে কোনো নাম্বারিং আসার কোনো সুযোগ আছে? অ্যাসিড এবং অ্যাসিডের যারা জাতক কোনো ক্রমে নাম্বারিং এখানে হবে না, কারণ এগুলো টার্মিনেটিং গ্রুপ বলা হয় এদেরকে। তো এখন যদি আমরা একটু লক্ষ্য করি, ধরুন আমরা এই যৌগটা নিয়ে নিলাম, তাহলে অ্যালকানোইল হ্যালাইড আগে একটা নামকরণ করতে হবে। তাহলে এখন দেখো এখানে অ্যাকচুয়ালি কার্বন কয়টা, হ্যালোজেন বাদ দিলে কার্বন কয়টা পাচ্ছি? 3টা। তাহলে 3টা কার্বন যদি পাই, তাহলে 3 কার্বন হলে অ্যালকানোইলকে কি বানাবো আমরা? মিথা প্রোপ, প্রোপ থেকে কি বলো? প্রোপানোইল। 3 কার্বন হলে কি হয়? প্রোপ। তাহলে প্রোপ থেকে কি হবে? প্রোপানোইল, প্রোপানোইল ক্লোরাইড। বাস একবার লিখে দিব, এর নাম হবে প্রোপানোইল। এই যে প্রোপ, প্রথম প্রোপানোইল, প্রোপানোইল, প্রোপানোইল ক্লোরাইড, প্রোপানোইল ক্লোরাইড। এরপর যদি আমরা এখানে আরো দুই একটা দেখি, ধরুন এরকম আমরা নিলাম, এটার নামকরণ যদি করি, এখন দেখো এখানে কিন্তু এবার একটা প্রতিস্থাপক দেওয়া আছে, এবার একটা এই প্রতিস্থাপকটা আমাদের নামকরণ করতে হবে। তাহলে এখন দেখো এই যে অ্যাসিডের যে কার্বন যেটা, ওটা কিন্তু 1 নম্বর কার্বন, কারণ এটা টার্মিনেটিং গ্রুপ বা প্রান্তীয় গ্রুপ। এটা 1 নম্বর কার্বন, এটা 2, 3, এটা 4। মানে কোন দিক থেকে আমার প্রতিস্থাপক আগে সেটার কথা না। অ্যাসিড, অ্যাসিড, তারপর হচ্ছে আমাদের অ্যালডিহাইড আর হচ্ছে সায়ানাইড, এই তিনটাকে সবসময় 1 নম্বর কার্বন ধরতে হয়। এদেরকে 1 নম্বর ধরে তারপর বাকিগুলো তুমি হিসাব করবে। তাহলে এখন দেখা যাচ্ছে এটা 3-এ পাচ্ছি, একটা মিথাইল পাচ্ছি আমরা। প্রথমে আমরা লিখে দেবো আগে 3 মিথাইল, আগে প্রিফিক্সটা শেষ করে ফেলি। 3 মিথাইল, তা 3 মিথাইলের পর এখন কি করতে হবে? অ্যালকানোইল হ্যালাইড। তাহলে এখন যেহেতু 4 কার্বন, তাহলে কি হবে? এটা বিউটানোইল। তাহলে 3 মিথাইল বিউটানোইল, বিউটানোইল, বিউটানোইল হ্যালাইড বা ব্রোমাইড, ব্রোমাইড। এই তো। তো এগুলো অতটা ইম্পর্টেন্ট না, এভাবে মূলত নামকরণগুলো করতে হয়, পাওয়া যাবে তো আশা করি। আমরা আজকে লাস্ট যেটা আলোচনা করবো, অ্যাসিড আরেকটা জাত হচ্ছে অ্যাস্টার। এই যে পাকা ফল যেগুলো, এই পাকা ফল যে একটা সুমিষ্ট যে গন্ধ থাকে, থাকে মূলত অ্যাস্টারের কারণে। তো সেই অ্যাস্টার আমরা এখন নামকরণ দেখবো। এবারে অ্যাসিডের OH মূলকটাকে যদি আমরা একটা অ্যালকক্সি মূলক দ্বারা প্রতিস্থাপিত করি, তা সেটাকে আমরা বলবো অ্যাস্টার। অ্যালকক্সি মূলকটাকে এই যে এটা, এই যে OR মূলকটাকে বলা হয় অ্যালকক্সি মূলক বলা হয়। মানে একটা অক্সিজেনের সাথে একটা অ্যালকাইল মূলক থাকবে, তাকে আমরা বলবো অ্যালকক্সি মূলক। তো দেখো নরমালি কিন্তু এটা একটা অ্যাসিড যদি হয়ে থাকে, এই অ্যাসিডের এখানকার যে OH মূলক, আমরা এটাকে প্রতিস্থাপিত করবো একটা অ্যালকক্সি মূলক দ্বারা, তাহলে দাঁড়াচ্ছে এটা RCOR। এটা একই অ্যালকাইল মূলক হতে পারে, ভিন্ন অ্যালকাইল মূলক হতে পারে। আমি এখানে R' দিলাম, এখানে R' দিলাম। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের অ্যাস্টার। অ্যাস্টার নামকরণ নিয়ম হচ্ছে অ্যালকাইল অ্যালকানয়েড। নামকরণ নিয়মটা হচ্ছে অ্যালকাইল অ্যালকানয়েড, অ্যালকাইল অ্যালকানয়েড। বাস অ্যালকাইল অ্যালকানয়েড। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, এখানে আবারও একই কথা, এখানে অ্যালকাইল মূলক আমরা দুইটা পাচ্ছি, এটা একই হতে পারে, ভিন্ন হতে পারে। একটা পাবো ছোট, একটা পাবো বড়। এখানে বড় অংশ যেটা সেটাকে ধরতে হবে অ্যালকাইল হিসাবে। একটু আগে যে ইথার দেখলাম, ইথারের মতো নিয়ম আর কি। ইথারের ক্ষেত্রে ছিল ছোট অংশ অ্যালকক্সি, বড় অংশ ছিল অ্যালকাইল। এখানে বড় অংশটা হবে অ্যালকাইল আর ছোট অংশটা হবে অ্যালকানয়েড। ছোট অংশটাকে আমরা ধরে নেব অ্যালকানয়েড। ওকে, চলো এখন আমরা নামকরণ দেখি দুই একটা। আচ্ছা, ধরুন আমরা এই যৌগটা নিলাম, আচ্ছা এখন যদি আমরা এটা বাদ দিই, এই C বাদ দিলে যে দুইটা অ্যালকাইল মূলক পাচ্ছি আমরা, এর মধ্যে এটা বড় অংশ, এটা ছোট অংশ। তাহলে ছোট অংশের নামটা হবে অ্যালকানয়েড এবং এটা হবে পরে। তাহলে এটা মিথ থেকে কি হবে? মিথানয়েড। মিথানয়েড হবে শেষে। আর এটার বড় অংশটা হবে অ্যালকাইল, এটা হবে আগে। এটা হবে ইথ থেকে হবে ইথাইল, তাহলে ইথাইল মিথানয়েড। যৌগটার নাম হচ্ছে ইথাইল মিথানয়েড।
বাংলা লিখে ফেললাম। আচ্ছা আচ্ছা, না একটা বাংলায় করি, কি সমস্যা না। ইথাইল মিথানয়েড বাংলা লিখলে কিন্তু হাইফেন দেওয়া যায়, সমস্যা নেই। মানে হাইফেন বলছে আর কি, মানে স্পেস রাখা যায়। বাট ইংরেজিতে লিখলে এক ওয়ার্ডে লিখতে হবে, কোনো গ্যাপ রাখা যাবে না। আচ্ছা, এটার নাম হবে ইথাইল মিথানয়েড। ওকার না দিলেও চল, আচ্ছা বাদ দাও, মিথানয়েড। আচ্ছা তাহলে এখন তোমাদের একটা ধরে দেখি, তোমরা এখন বলবা যে এটার নাম কি হবে আসলে। তাহলে এখন আবার খেয়াল করো, এই যে বড় অংশ যেটা, তাহলে বড় অংশটা আসলে কি ছিল? 2 কার্বন, তাহলে 2 কার্বন কি হবে? ইথ। ইথ তো বলছে বড় অংশটা ইথাইল হবে, তাহলে ইথ থেকে কি হবে? এটা ইথাইল, ঠিক আছে। আর এটা দেখা যাচ্ছে ইথাইল, আর এটা হচ্ছে মিথ। মিথ থেকে কি বলছে? মিথানয়েড। তাহলে মিথ থেকে কি হবে? এটা মিথানয়েড। মিথানয়েড, মিথানয়েড। তাহলে ওটাই জাস্ট ইথাইলটা আগে লিখে মিথানটা পরে লিখতাম, ইথাইল মিথানয়েড। বুঝতে পারলাম কিনা? বানান কিন্তু দুই একটা হঠাৎ করে কিন্তু একটু ভুল টুল হতে পারে, সমস্যা নেই না। আচ্ছা, না এই যে পথ ইংরেজি লিখলাম তো, অসুবিধা কি? পারি তো আমি। এখন দেখো এটার নাম কি হবে বলতো দেখি? মিথাইল মিথানয়েড। এখানে দেখা যাচ্ছে যে দুইটা একই অংশ, একটাকে মিথাইল একটাকে মিথানয়েড ধরবো আমরা, তাহলে এটার নাম হচ্ছে মিথাইল মিথানয়েড। হ্যাঁ, নাম হচ্ছে মিথাইল মিথানয়েড, মিথাইল মিথানয়েড, মিথাইল মিথানয়েড। ওকার দিল চল, না দিল চল। দেখো এটা ছিল মিথ ছিল, তাহলে একটা মিথের জন্য আমরা তাহলে যে বড় অংশ যেটা ধরলাম, এটা বড় অংশ ধরলাম, নাম কি হবে? মিথাইল। মিথাইল, আর এটা কি হবে? মিথানয়েড। বাস। তো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি নামকরণ। আমাদের প্রত্যেকটা সমগত নামকরণ এখন শেষ হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা একাধিক কার্যক্রমমূলক একত্রে থাকলে নামটা কেমন সেটা নিয়ে আলোচনা করব।